আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু আছে আমরা সবসময় শিক্ষার্থীদের এই স্বার্থগুলো আদায় করার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাবো। আমরা ইনশাআল্লাহ গত 11 মাসে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম ডাকসু নির্বাচনের সময় আমরা চেষ্টা করেছি এত প্রতিকূলতার মধ্যেও প্রত্যেকটা ইস্তেহার গুলো অ্যাড্রেস করার জন্য শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করার জন্য চীনের বিখ্যাত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে পেকিং ইউনিভার্সিটি, এরপর হচ্ছে বেইহান ইউনিভার্সিটি, সিনহুয়া ইউনিভার্সিটি, সেগুলোতে ভিজিট করেছি। সেখানকার ছাত্র সংসদের সাথে বসেছি, ইউনিভার্সিটির সাথে বসেছি। এরপর সাংহাই যাওয়ার পরে সাংহাইয়ের মিউনিসিপ্যালিটির সাথে আমাদের বসার সুযোগ হয়েছে। ওখানকার থিঙ্ক ট্যাঙ্কের সাথে আমরা বসেছি এবং ওখানকার যে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে আমরা বসার চেষ্টা করেছি। তো আমাদের উদ্দেশ্য ছিল এই সফরের মাধ্যমে আমরা পিপল টু পিপল কানেক্ট হবো, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করবো। একই সাথে ওখানকার যে ছাত্র সংসদগুলো আছে সেই ছাত্র সংসদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কানেক্ট হয়ে আমাদের যে অবারিত সম্ভাবনাগুলো আছে সেগুলো তাদেরকে জানাবো, তারা আমাদের সাথে কিভাবে কাজ করতে পারে, আমরা কিভাবে তাদের সাথে একসাথে কোলাবোরেটিভ কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলাপ করেছি। তো তারই অংশ হিসেবে আজকে আমাদের যে জব ফেয়ারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক একটা জব ফেয়ার, যেটা আমরা চাইনিজ এম্বাসি, কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজন করেছি। এবং এই পুরো আয়োজন চমৎকার ভাবে নামানোর ক্ষেত্রে আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, আমরা তাদেরকে জোরে গড়তা দিতে পারি। এই খান জসিম জোড়া বিপ্লবে তার একটা চোখ হারিয়েছে এবং ডাকসু নির্বাচনের পর থেকে শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে উপকার করার জন্য তাদেরকে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলোর সাথে কানেক্ট করার জন্য সে কাজ করে যাচ্ছে। এবং এখানে বিভিন্ন এন্টারপ্রাইজের উদ্যোক্তারা এখানে আছেন, আপন এন্টারপ্রাইজ, বাংলাদেশ চাইনিজ এক্সপার্ট এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন, এর পাশাপাশি এখানে চাইনিজ এম্বাসির বিভিন্ন প্রতিনিধিবৃন্দ আছেন, দায়িত্বশীলবৃন্দ আছেন, তারা সার্বিকভাবে আমাদের এই ইভেন্টের আমন্ত্রিত সহায়তা করেছে। তো আমরা চায়না সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়না সরকার নারী শিক্ষার্থীদের জন্য 1500 সিটের একটা হল নির্মাণ করছে, আমরা কিছুটা করা দিতে পারি চায়না সরকারের জন্য। তো সন্ধ্যা একটা বড় একটা কাজ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে আমরা আবাসন সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই আবাসন সংকট দূর করার জন্য নারী শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য চায়না সরকার যে হল নির্মাণের উদ্যোগ নিয়েছে, হলের জায়গা ফিক্সড হয়েছে। আশা করছি খুব দ্রুত সময়ে হল নির্মাণের কাজ শুরু হবে এবং এই হল নির্মাণের কাজ শেষ হলে আমরা আশা করছি বিশ্ববিদ্যালয় আবাসন সংকট অনেকটা দূর হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আজকের যে জব ফেয়ার সেখানে 430টা জব অপরচুনিটি আছে এবং প্রায় 31টা কোম্পানি এখন পর্যন্ত এখানে এসেছে। আশা করছি আমাদের শিক্ষার্থীরা তাদের সিভি দিয়েছে এবং যোগ্য প্রার্থীদেরকে এখানে বাছাই করা হবে এবং আশা করছি এই ধরনের আয়োজনগুলো আমরা অব্যাহত রাখবো। এটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল, সরকারের দায়িত্ব ছিল, তারাও করছে। আমরা ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু আছে আমরা সবসময় শিক্ষার্থীদের এই স্বার্থগুলো আদায় করার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাবো। এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে অনেক বেশি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ইতিমধ্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ সেটা উল্লেখ করেছে। আমরা আশা করবো বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবক, সে অভিভাবক হিসাবে আমরা তাদের থেকে আরো অনেক দায়িত্বশীল আচরণ করি। আমরা আশা করবো সকল অংশীদারদেরকে সাথে নিয়ে ডাকসু যেভাবে কাজ করেছে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং যারা নির্বাচিত হবে তারা সকল শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করবে। এবং আমরা ইনশাআল্লাহ গত 11 মাসে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট গুলো দিয়েছিলাম ডাকসু নির্বাচনের সময় আমরা চেষ্টা করেছি এত প্রতিকূলতার মধ্যেও প্রত্যেকটা ইস্তেহার গুলো অ্যাড্রেস করার জন্য শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করার জন্য। এবং আশা করছি সামনে ডাকসু নির্বাচন হবে, সেই নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের যে যৌক্তিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তারা আদায় করবে এবং ক্যাম্পাসের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। এবং একই সাথে আপনাদের জন্য আরেকটা ঘোষণা আমরা দিতে চাই, আমরা আজকে এখানে একটা এমওইউ হবে বয়ের সাথে, আমাদের শিক্ষার্থীদেরকে এরকম কোর্স করা হবে বছর জুড়ে। তো আশা করছি শিক্ষার্থীরা এই কোর্সগুলো করবে এবং এই কোর্সগুলো করার মাধ্যমে তাদেরকে নিজেদেরকে প্রযুক্তিগত জায়গায় নিজেদের উৎকর্ষ করার মাধ্যমে তারা সারা দুনিয়া ব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে উপযোগী করবে।